কোনো মানে কে কোথায় আছে, আর পালিয়ে তো গেছে কতজন তার ঠিক ঠিকানা নাই। এখন এই রুট লেভেলে যারা এখন মাঠে নামছে, আমরা দেখছি যে অনেকে লুঙ্গি পরে মাঠে নামছে। যে লুঙ্গি পরা ব্যক্তিগুলোই মূলত প্রকৃত আওয়ামী লীগের, যারা কোনোদিনই আওয়ামী লীগ থেকে কোনো প্রকার সুযোগ সুবিধা পাওয়া তো দূরের কথা, এর কাছেও ছিল না, কিন্তু তারা শুধুমাত্র মনে মনে আওয়ামী লীগকে ভালোবাসতেন। সেই লুঙ্গি পরা লোকগুলো আমরা দেখছি যে মশাল মিছিল নিয়ে মাঠে নামছে। আমরা দেখছি খুলনায় শত শত মানুষ মিছিলে যোগ দিচ্ছে। এই মুহূর্তে এত নির্যাতনের পরেও যারা মাঠে বা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, তাদের কেউই চীনা বা পরিচিত মুখ নয়। যারা কখনোই কোনো আন্দোলন সংগ্রামে ফ্রন্ট লাইনে ছিল না, তাদের নেই কোনো পোস্ট। এইসব মানুষগুলো ফ্রন্ট লাইনে আসছে, এইসব মানুষগুলো আজকে আন্দোলনের প্রথম লাইনে থাকছে, এই ঝটিকা মিছিলের প্রথম লাইনে থাকছে। তারা জানে যে তাদেরকে যে কোনো সময় পুলিশ অ্যারেস্ট করতে পারে, যে কোনো সময় তাদের কপালে বড় ধরনের দুর্ভোগ আসতে পারে। বিএনপি, জামাত বা অন্য কোনো সমন্বয় বা এনসিপি তাদেরকে যে কোনো সময় ধরে মারপিট করতে পারে, কিংবা ধরে পুলিশে দিতে পারে, এমনকি হত্যা করতে পারে। এত কিছু জুলুম নির্যাতন কে একদিকে সহেছে, আরেকদিকে এইগুলো আসতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে, ধ্বংস করতে পারে, এত কিছু নির্যাতন আসতে পারে। এইগুলো ভেদ করে যখন সামনে চলে আসে, তাহলে বুঝতে হবে যে তাদের আর ভয়ের কিছু নাই। অর্থাৎ এই আওয়ামী লীগ যে যে যত এদেরকে নির্যাতন করা হবে, যত জুলুম করা হবে, যত অন্যায় অত্যাচার করা হবে, তত তাড়াতাড়ি তারা আবার ফিরে আসবে। আবার ফিরে আসবে কি আমি বলতে পারি যে খুব শর্ট টাইমের মধ্যে আওয়ামী লীগ খুব